হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই সাধারণ কাঁচকল আলু দিয়ে হালকা মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব কম তেল মশলাতে ঝটপট রান্নাটা করে নেওয়া যায়। গরম ভাতের সাথে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ। ছোট থেকে বড় সবাই খেতে পারে। আর এই ধরনের হালকা মাছের ঝোল স্বাস্থ্যের জন্য খাওয়া ভীষণ উপকার। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। কাঁচকল আলু দিয়ে মাছের ঝোল করার জন্য আমি 4 পিস রুই মাছ এখানে নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ নুন। রুই মাছ ছাড়া আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন বা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই মাছের ঝোলটা ভীষণই ভালো হয় খেতে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে নুন হলুদটা লেগে যায়। আর মাছের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে নিয়ে নিতে পারেন। মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা কাঁচকলার খোসা ফেলে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ফেলে লম্বায় 4 টুকরো করে কেটে নিয়েছি। কাঁচকলাটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। কাঁচকলা কেটে রাখলে কালো হয়ে যায়, যদি একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখেন তাহলে একদমই কালো হবে না। মাখা হয়ে গেছে। এবার একটা মাছের মশলাটা করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, আর 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু বড় চামচ এই জন্য 1/2 দিয়েছি। এবার অল্প করে জল দিয়ে এটা গুলে নেব। গুঁড়ো মশলা একটু গুলে নিলে মশলা কষাতে সুবিধা হয়। চাইলে আপনারা বাটা মশলা দিয়েও রান্নাটা করতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিচ্ছি। আপনারা জিরে, তেজপাতা, আদা আর 2-4টে গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে নেবেন, তাহলে ঝোলের স্বাদ ভালো হবে। আমি এখানে 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলা তৈরি হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে। 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এর জায়গায় সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তেলটা ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 চিমটি মতন নুন দিয়ে দিলাম। নুন দিলে মাছটা কড়ার গায়ে লেগে ধরবে না, আর খুব সহজে উল্টানো যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 পিস মাছের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মাছটা একটু ভেজে নিতে হবে। মাছের একটা পিঠ হয়ে গেছে। মাছ 2 পিস উল্টে দিচ্ছি। এই পিঠটাও একইভাবে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমি মাছটা এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা ভাজলে ঝোলটা খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা এখানে ভেজে নিতে পারেন। মাছ 2 পিস দেখুন এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছ 2 পিস আমি তুলে নিচ্ছি। একইভাবে এই তেলের মধ্যেই বাকি 2 পিস মাছ আমি ভেজে নেব। মাছ এখানে সব ভাজা হয়ে গেছে। আমি আর তেল দেবো না, এই তেলেতে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা এর মধ্যে দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা কাঁচকলা আলুটা দিয়ে দেবো। আপনারা চাইলে তেল দিতে পারেন। আমি একটু কম তেলে রান্নাটা করবো বলে তেল দিলাম না। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট ভেজে নেব। এখানে কিন্তু আলু কাঁচকলাটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন ভাজা আমার এখানে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা দিয়ে অল্প একটু জল দিচ্ছি। মিডিয়াম সাইজের টমেটোর আমি 1/2 কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু এখানে তেলের পরিমাণটা কম আর তাড়াতাড়ি টমেটোটা নরম হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেবো। এতে টমেটোটা নরম হয়ে যাবে, মশলাটা দেখবেন কষানো একটা হয়ে যাবে। দেখুন ঢাকাটা তুলে নিয়েছি। টমেটো একদমই গলে গেছে, আর দেখুন মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। মশলা জলও শুকিয়ে গেছে। এবারে অল্প করে একটু জল দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আর কাঁচা লঙ্কাটা একটু ভেঙে দিচ্ছি, এতে ঝালটা হয়। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে 2 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। দেখুন জল শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দেব। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করবেন। আমি একটু হালকা ঝোল রাখবো, সেজন্য জলের পরিমাণ একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। নুনটা আপনারা দরকার পড়লে চেক করে দেবেন। ঝোলটা এখানে ভালো মতন ফুটে গেছে। ভেজে রাখা রুই মাছগুলো এর মধ্যে দিয়ে ঝোলের মধ্যে মাছগুলো ভালো মতন ডুবিয়ে দিতে হবে। আর 2টো কাঁচা লঙ্কার মুখটা একটু চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ঝাল কম খান এই সময় গোটা কাঁচা লঙ্কা দেবেন, তাহলে ঝোলের মধ্যে সুন্দর কাঁচা লঙ্কাটা গন্ধ হবে, খেতে ভালো লাগবে। ভালো মতন ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেবো। 5 মিনিটের বেশি সময় একদমই লাগবে না। 5 মিনিট পর ঢাকাটা তুলে দিলাম। কাঁচকলা আলু দেখুন ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এরকমই ঝোলটা রাখবো। এই সময় আপনারা ঝোলটা চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন।
আমি দেখে নিয়েছি এখানে কিছু লাগবে না, ঝাল একটু কম ছিল বলে কাঁচা লঙ্কাগুলো একটু ডুরে দিলাম। তো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী দেখে নামিয়ে নিতে হবে। মাছের ঝোল আমার এখানে হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার সার্ভ করার জন্য আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হালকা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ। ছোট থেকে বড় সবাই কিন্তু মাছের ঝোলটা খেতে পারে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।